দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি রাষ্ট্র কলম্বিয়া। দেশটি সরকারিভাবে কলম্বিয়া প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। এর পূর্বে ভেনেজুয়েলা ও ব্রাজিল, দক্ষিণে ইকুয়েডর ও পেরু এবং উত্তর পশ্চিমে পানামা অবস্থিত। তাছাড়া কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগর উভয় জলভাগেই তটরেখা রয়েছে। কলম্বিয়ার আয়তন 11,41,748 বর্গ কিলোমিটার। 2018 সালে এক হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা 4,94,00,000-এরও অধিক। জনপ্রতি এখানকার মাথাপিছু আয় $11,600 মার্কিন। কলম্বিয়ার সরকারি ভাষা স্প্যানিশ, পাশাপাশি এখানে আরও প্রায় 75টি আদিবাসী আমেরিকান ভাষা প্রচলিত রয়েছে। এছাড়াও সান আন্দ্রেস ও প্রোভিদেন্সিয়া দ্বীপগুলোতে ইংরেজি ভাষা ভিত্তিক একটি ক্রেওল ভাষা প্রচলিত আছে, তবে আদিবাসী ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কম। বোগোতা কলম্বিয়ার বৃহত্তম শহর এবং দেশটির রাজধানী। এর আশেপাশে অবস্থিত প্রধান শহরগুলোর মধ্যে আছে বোসা, এঙ্গাতিবা, ফন্তিবন, সুবা, উসাকেন এবং উসমে। এখানকার শিল্পগুলোর মধ্যে আছে মুদ্রণ ও প্রকাশনা শিল্প, মোটরযান নির্মাণ শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং বস্ত্র, ধাতু, মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রাদি নির্মাণ শিল্প। বোগোতাকে কখনো কখনো দক্ষিণ আমেরিকার অ্যাথেন্স নামেও ডাকা হয়। আমেরিকায় ইউরোপিয়ানদের আগমনের পূর্বে কলম্বিয়ায় বেশ কিছু আদিবাসী আমেরিকান জাতি বাস করত। এদের মধ্যে চিপচা জাতি অন্যতম। 16 শতক থেকে 19 শতক পর্যন্ত কলম্বিয়া স্পেনের একটি উপনিবেশ ছিল। 1819 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরে এটি একটি নির্বাচিত সরকার শাসিত প্রজাতন্ত্রে পরিণত হয়। কলম্বীয় সমাজ উচ্চ ও নিম্ন শ্রেণীতে বিভক্ত ছিল। তাছাড়া এদের মধ্যে বর্তমান শ্রেণীবৈষম্য বিদ্যমান। 16 শতকের স্পেনীয় সমাজ ব্যবস্থা থেকে কলম্বিয়ায় শ্রেণীবৈষম্যের বীজ বপিত হয় এবং অপরিবেশিক আমলে একটি কলম্বীয় সমাজের সঙ্গে একীভূত হয়ে যায়। 20 শতকে দেশটি কফি ভিত্তিক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত ভূমিগুলোর মালিকানা সম্প্রসারণের ফলে একটি উল্লেখযোগ্য মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। তবে বংশ পরম্পরা কিংবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ এবং জাতিগত পটভূমি কলম্বিয়াতে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা নিয়ন্ত্রণ করে। দেশটিতে বিগত 100 বছরে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা একটি ক্ষুদ্র বিত্তশালী শ্রেণীর হাতে বন্দী। 20 শতকের মধ্যভাগে সংগঠিত হওয়া গৃহযুদ্ধ কলম্বিয়ার সমাজ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। একই সময় মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য ধনী শিল্পোন্নত দেশগুলোতে মাদকদ্রব্যের, বিশেষত কোকেনের চাহিদার ফলে কলম্বিয়াতে অবৈধ মাদক চোরাচালান ব্যবসার প্রসার লাভ করে। এখনও কলম্বিয়া সরকার মাদক উৎপাদন সীমিত করার এবং বিরোধী গেরিলা বাহিনীর সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করে যাচ্ছে। এছাড়া 21 শতকের শুরুতে এশীয় সহিংসতা কলম্বীয় নাগরিকদের জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কলম্বিয়ার প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে নয়নাভিরাম সমুদ্র সৈকত, পর্বতমালা এবং নিবিড় সবুজ রেইন ফরেস্ট। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা এবং শক্তিশালী মাদক চোরা কারবারি চক্রের প্রভাবে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে কুখ্যাতি অর্জন করেছে। যদিও দেশটির গণতান্ত্রিক সরকার ব্যবস্থার ইতিহাস পুরনো হলেও দেশটিতে শ্রেণী বৈষম্যমূলক সমাজ বিদ্যমান। মিশ্র সংস্কৃতির দেশ কলম্বিয়া। ল্যাতিন আমেরিকা, স্প্যানিশ, ইউরোপ, আফ্রিকা, ক্যারিবিয়ান ইত্যাদি বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি মিলেমিশে কলম্বিয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। খাবারের দিক থেকে কলম্বিয়ানরা চিপস, কাসাবা, মাংস, গরু, মুরগি, ছাগল, শুয়োর, মাছ এবং সামুদ্রিক খাবার খেতে বেশি পছন্দ করে। কলম্বিয়ার 90% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। 4.7% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না। 3.5% মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাস করে কিন্তু কোনো ধর্ম পালন করে না। তাছাড়া অন্যান্য ধর্মেরও বেশ কিছু মানুষ সেখানে বসবাস করে। তেজও কলম্বিয়ার জাতীয় খেলা, তবে দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। 2001 সালে কলম্বিয়া কোপা আমেরিকার শিরোপা জয়ের সুনাম অর্জন করেছে। এছাড়া বেসবল, বক্সিং, জুডো ইত্যাদি খেলাও কলম্বিয়ানদের কাছে জনপ্রিয়। প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।